নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যাদের ভেতর প্রচুর পরিমাণে প্রতিভা থাকে, কিন্তু সেই প্রতিভা তারা প্রকাশ করতে পারেন না। তো সেই প্রতিভা, বিশেষ করে সেই প্রতিভা যেখানে তাকে কথা বলতে হবে, পাবলিকের সাথে ডিল করতে হবে, বা নিজের স্পিচ দিতে হবে, বা ক্যামেরার সামনে কথা বলতে হবে, বা অভিনয় করতে হবে, বা গান করতে হবে। তো এই ধরনের বিশেষ যেই প্রতিভাগুলো আছে সেগুলো প্রকাশ করতে পারে না। তো ক্ষমতা থাকা সত্ত্বেও, প্রতিভা থাকা সত্ত্বেও তারা পিছিয়ে পড়ে, স্টেজে গিয়ে কোনো স্পিচ দিতে পারছে না। হয়তো সেই কোনো একটি কম্পিটিশন যেখানে তাকে তার ভেতরে বলার অনেক ক্ষমতা আছে কিন্তু বলতে পারছে না। তো এরকম যারা আছেন, বা এরকম অনেক ব্যক্তি যারা আপনারা জানেন, তারা কেন পারছে না বলতে, বা তাদের এই প্রকাশ ক্ষমতা কেন দুর্বল হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব, এবং আমাদের সেই প্রকাশ ক্ষমতাকে আমরা কি করে সক্রিয় করতে পারি, অ্যাক্টিভ করতে পারি। খুব সহজ পদ্ধতিতে যদি আমরা সেটিকে অ্যাক্টিভ করি, তাহলে আমরা এর থেকে কি কি বেনিফিট পেতে পারি সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ড মাস্টার, এনএলপি লাইফ কোচ, আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটি নিয়ে এসেছি। তো যেই বন্ধুরা আমার চ্যানেলে বহুদিন ধরে সদস্য হয়ে আছেন, আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যেই বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এর থেকে বিশেষ কিছু জানতে বা বুঝতে, বা কোনো ধরনের সমস্যা বা কোয়ারি যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, এই যে প্রকাশ কিভাবে আমরা করছি, নিজেকে প্রকাশ করা, নিজের মনের ভাবকে প্রকাশ করা আমরা কিভাবে করছি? ভাষার মাধ্যমে। তো বন্ধুরা, আমরা নিজেকে প্রকাশ করছি, মানে আত্মপ্রকাশ, নিজের মনের ভাব প্রকাশ কিসের মাধ্যমে করছি? আমরা ভাষার মাধ্যমে করছি। তো সেই যে যোগাযোগ, এই যে মাধ্যমটি, তো এই মাধ্যমটি আমাদের শরীরের একটি বিশেষ চক্র পরিচালনা করে। একটি বিশেষ চক্রে আমাদের এই সমস্ত গুণগুলো নিহিত থাকে। তো সেই বিশেষ চক্রটিকেই যদি আমরা সক্রিয় করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা যেই যে সমস্যাগুলো ফেস করে থাকি, যেই অসুবিধাগুলোর সম্মুখীন হই, সেগুলো কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো, এবং নিজের আত্মপ্রকাশকে সত্য রূপে প্রকাশ করতে পারবো। তো সেই বিশেষ চক্রটির নাম কি? সেই বিশেষ চক্রটির নাম হচ্ছে থ্রোট চক্র, যাকে বাংলাতে বলা হচ্ছে বিশুদ্ধ চক্র। তো সেই বিশুদ্ধ চক্রের অবস্থান কোথায়? সেই বিশুদ্ধ চক্র, যাকে ইংরেজিতে বলা হচ্ছে থ্রোট চক্র, তো সেই বিশুদ্ধ চক্র আমাদের মস্তিষ্কের ওপর থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে, মানে আমাদের কণ্ঠে, আমাদের গলাতে বিশুদ্ধ চক্র অবস্থান করছে। তো এই বিশুদ্ধ চক্রের রং হচ্ছে আকাশী, এবং বিশুদ্ধ চক্র 16টি পাপড়িযুক্ত একটি পদ্ম ফুলের মতো দেখতে হচ্ছে। এই বিশুদ্ধ চক্র একটি বীজ মন্ত্র আছে, এবং এই বিশুদ্ধ চক্রের বীজ মন্ত্র হচ্ছে হাম। এই চক্রে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত। এই চক্র আমাদের থাইরয়েড এবং ফুসফুসকে নিয়ন্ত্রণ করছে। এই চক্রের অধিপতি অ্যাঞ্জেল হচ্ছেন গ্যাব্রিয়েল, এবং এই চক্রের একটি অ্যাঞ্জেল নাম্বারও আছে, নাম্বার 77740809। তো এই চক্রটি প্রত্যেকের সক্রিয় হওয়া অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই চক্রের মাধ্যমে আমরা নিজের মনের ভাব প্রকাশ করছি, কথা বলছি, যোগাযোগ হচ্ছে। আর আজকের যুগে এই যোগাযোগ মানে কমিউনিকেশন, এই স্কিলটা খুব বেশি ডেভেলপড হওয়া উচিত। কারণ মানুষ যদি নিজেকে এই স্কিলে ডেভেলপ করতে না পারে, তাহলে আজকের যুগে চলা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। কারণ বিশেষ করে যারা এই প্রফেশনে আছেন, কথা বিক্রি করে খাচ্ছেন, তাদের জন্য এই চক্র 100% সক্রিয় হওয়া উচিত। বিশেষ করে হচ্ছে, সে একজন মিউজিশিয়ান হতে পারে, সে একজন গায়ক হতে পারেন, সে একজন প্রফেসর হতে পারেন, সে একজন লেকচারার হতে পারেন, সে একজন স্পিকার হতে পারেন, সে একজন মোটিভেটার হতে পারেন, সে মোট কথা যে ব্যক্তি, সে একজন নেতা হতে পারেন। অর্থাৎ যেই ব্যক্তি নিজের ভাবকে, মনের ভাবকে, মানে নিজে কথাকে, অর্থাৎ যেই ব্যক্তি জনসাধারণের সামনে, মানে পাবলিকের সামনে ভাষার মাধ্যমে কিছু রিপ্রেজেন্ট করছে, তাকে কথা বলতে হচ্ছে, সেই ব্যক্তির কিন্তু এই থ্রোট চাকরা অত্যন্ত রূপে সক্রিয় হওয়া উচিত। এটি ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ তার সেই চক্র যদি ডিঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু তার কাছে লোক আকর্ষিত হবে না, সেই ব্যক্তি কিন্তু
ততটা বেশি এগোতে পারবেন না যতটা তার থ্রোট চক্র সক্রিয় থাকলে তিনি এগিয়ে যেতে পারবেন। তো সেই জন্য এই থ্রোট চক্র প্রত্যেকটা মানুষেরই আজকের যুগে, কারণ প্রত্যেকেই আমরা কথা বলছি, আমরা যদি একদম সিম্পল ভাবে দেখি যে কথা তো আমরা প্রত্যেকেই বলছি, সে আমি স্পিচ দেই আর না দেই, তো আমার সেই কথা বলার যে কোয়ালিটি, কথা বলার যে শক্তি, সেই মনের ভাব প্রকাশ করা, সঠিকভাবে সুন্দরভাবে প্রকাশ করার জন্য কিন্তু আপনার থ্রোট চক্রের সক্রিয়তা অত্যন্ত রূপে আপনাকে কার্যকরী করে তোলে। তো এখন কথা হলো যে আপনি কি করে বুঝবেন যে আপনার থ্রোট চক্র সক্রিয় আছে কি নেই? কারণ থ্রোট চক্র যদি ডিঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে আপনি কোন কোন অসুবিধার আপনি সম্মুখীন হতে পারেন। সেই অসুবিধাগুলো কি হতে পারে? যে প্রথমে হচ্ছে যে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না, আপনার মনের ভাব আপনি প্রকাশ করতে পারবেন না। আপনি কখনো স্টেজে গিয়ে জনসাধারণের সামনে আপনি কোনো কিছু বলতে পারবেন না, আপনার ভীষণ ভয় করবে। আপনার ভিতর প্রতিভা হয়তো আছে, কিন্তু আপনি তাকে প্রকাশ করতে পারছেন না। আপনার সাথে জনসাধারণের কমিউনিকেশন, সাধারণ লোকের কমিউনিকেশন ভালো হবে না। এমনকি আপনার মধ্যে সততারও অভাব হতে পারে এবং জনসাধারণের সামনে আপনি কথা বলতে ভয় পেতে পারেন। আপনার গলাতে সবসময় কিছু না কিছু সমস্যা থাকতে পারে, গলা সংক্রান্ত আপনার যে কোনো রোগ হতে পারে, সে থাইরয়েড হতে পারে বা গলার টনসিল বলুন, বা যে কোনো ধরনের গলা সংক্রান্ত আপনার সমস্যা থাকবে। এছাড়া থ্রোট চক্র যদি নিষ্ক্রিয় হয় বা ডিঅ্যাক্টিভ থাকে, তাহলে আপনার এই সমস্যাও সম্মুখীন হতে পারেন যে আপনার সাথে খুব সহজে লোকের ভুল বোঝাবুঝি হয়ে যায়, মানে আপনি যা প্রকাশ করছেন তার মিনিং ভুল হচ্ছে বা লোকে বুঝতে ভুল করছে, আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ড বেশি হচ্ছে। সেটিও কিন্তু এক ধরনের থ্রোট চক্র ডিঅ্যাক্টিভেশনের জন্যই হয়ে থাকে। তো বন্ধুরা, আপনি নিজেই ভাবুন, যদি আপনার থ্রোট চক্র সক্রিয় হয়, আপনার থ্রোট চক্র অ্যাক্টিভ থাকে, সুস্থ থাকে, তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন? প্রথমত তো আপনি খুব ভালো বক্তা হবেন, আপনি যদি নিউজ রিডার হন, খুব ভালো নিউজ পড়তে পারবেন। আপনি যদি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন, তো আপনি খুব ভালো ডায়লগ বা আপনার যেই স্পিচ সেগুলো বলতে পারবেন। আপনি প্রফেসর হন, আপনি গানের টিচার হন, আপনি নেতা হন, মোট কথা পাবলিকের সাথে যে আপনার যে ডিলিং, সেই জনসাধারণের সামনে আপনি আত্মবিশ্বাসের সাথে সরাসরি যোগাযোগ করতে সমর্থ হবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। লোকে আপনার কথা শুনে আপনার দিকে এগিয়ে আসবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি আপনার কথাতে লোককে বশ করে ফেলতে পারবেন, আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি হয়ে যাবে, আপনার গলা সংক্রান্ত যত ধরনের সমস্যাই আছে সব সমস্যার সমাধান হবে, আপনি সুস্থ হয়ে থাকবেন, আপনার গলা সংক্রান্ত কোনো ধরনের রোগ থাকবে না। আপনি নির্ভয়ে সত্য কথা বলতে পারবেন, সত্য প্রকাশে আপনি সব থেকে এগিয়ে থাকবেন। আপনার ভেতরে সেই কথা বলার বা সত্য কথা বলার যে ভয়, মানুষ চেপে যায়, সত্য কথা বলতে পারে না, সেটি হবে না। আপনি একদম দৃঢ়ভাবে আপনি আপনার সত্য বাক্য প্রকাশ করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি আমরা এই বিশুদ্ধ চক্রকে কি করে শুদ্ধ করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, এই বিশুদ্ধ চক্রকে সুস্থ করতে পারি। তো দেখুন বন্ধুরা, যারা আপনারা রেকি শিখেছেন তারা রেকি প্রসেসের মাধ্যমে বিশুদ্ধ চক্রকে শুদ্ধ করবেন, এবং যারা রেকি শেখেননি বা যারা রেকি জানেন না, তাদের জন্য আজকে আমি একটি টিপস শেয়ার করব। তারাও এই বিশেষ পদ্ধতি ব্যবহার করলে তারা তাদের সেই বিশুদ্ধ চক্রকে অ্যাক্টিভ করতে পারবে। তো প্রথমে বলছি, যারা রেকি জানেন না বা রেকি শেখেননি, তাদের জন্য বলছি যে আপনাকে একটি ছোট্ট মেডিটেশন, 5 থেকে 10 মিনিটের একটি মেডিটেশন প্রতিদিন করতে হবে। কি করতে হবে? আপনাকে একটি শান্তিপূর্ণ অবস্থান খুঁজে নিতে হবে, মানে শান্তিপূর্ণ জায়গা খুঁজে নিতে হবে। আপনাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। মেরুদণ্ড সোজা করে বসে আপনি 3টি গভীর শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিবেন। যেমন এইভাবে 3টি গভীর শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিবেন। তখন দেখবেন আপনার মন এবং শরীর রিল্যাক্স পজিশনে চলে আসবে, শান্ত হয়ে যাবে। এবং যখন আপনি এই শান্ত অবস্থা অনুভব করবেন, এরপর আপনি চোখ বন্ধ করে আসন মুদ্রাতে বসে আপনি আপনার থ্রোট চক্র, মানে কণ্ঠে, গলাতে আপনি আপনার সম্পূর্ণ ধ্যানকে কেন্দ্রিত করবেন। যখন আপনি আপনার সেই সম্পূর্ণ ধ্যানকে সেই থ্রোট চক্রে, বিশুদ্ধ চক্রে কেন্দ্রিত করবেন, তখন আপনি মনে মনে বা উচ্চারণ করে হাম মন্ত্রটি উচ্চারণ করবেন। কি করে করবেন? হাম। এইভাবে করে আপনি হাম মন্ত্রটি উচ্চারণ করবেন। এবং চাইলে আপনি আপনার থ্রোট চক্রের অধিপতি অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলকে আপনি স্মরণ করতে পারেন বা অ্যাঞ্জেল নাম্বারটিও চ্যান্টিং করতে পারেন। আপনি কিছু সময় হাম উচ্চারণ করলেন, আবার মাঝে মাঝে আপনি অ্যাঞ্জেল নাম্বারটিও
চ্যান্টিং করে যাবেন। তো এইভাবে করে আপনি আপনার থ্রোট চাকরাকে অ্যাক্টিভ করতে পারবেন। আর যারা রেইকি শিখেছেন, যারা রেইকি জানেন, তারা যথারীতি রেইকিকে আহ্বান করবেন। যে যেভাবে শিখেছেন সেভাবে রেইকিকে আহ্বান করে একটি হাত আপনার গলার সামনে এখানে এভাবে ধরবেন এবং একটি হাত আপনার গলার পেছন দিকে ধরবেন। ধরে আপনি যথারীতি সেখানে যদি আপনি সিম্বল পেয়ে থাকেন তাহলে সিম্বলগুলো ড্র করবেন, আর সিম্বল না পেলে শুধুমাত্র আপনি সাদা আলোকে কল্পনা করবেন। করে আপনি সেখানে এই হাম মন্ত্রটি চ্যান্টিং করে যাবেন। মাঝে মাঝে আপনিও চাইলে সেই অ্যাঞ্জেল নাম্বারটি চ্যান্ট করতে পারেন, কারণ অ্যাঞ্জেল নাম্বার চ্যান্ট করলেও আপনার থ্রোট চক্র আরও বেশি সক্রিয় হবে এবং এই বীজ মন্ত্রের মাধ্যমে আপনার থ্রোট চক্রের যেই ব্লকেজগুলো আছে, যেই ব্লকেজগুলো থাকার জন্য আপনি সমস্যা পাচ্ছেন বা আপনার ভয় হচ্ছে বা আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না, আপনি লোকের সামনে কথা বলতে ভয় পাচ্ছেন বা আপনি কোনো বিশেষ ভাবে আপনার প্রতিভাকে প্রকাশ করতে পারছেন না, তো এই ধরনের সমস্যাগুলো যেগুলো আপনার এই থ্রোট চক্র ব্লকেজ থাকার জন্য হচ্ছে, সেগুলো রিমুভ হয়ে যাবে যখনই আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন। এবং আমি বলবো যে আপনি মন্ত্রটি সাউন্ড করে করবেন, মানে আপনি যাতে নিজে কানে শুনতে পান সেরকম ভাবেই উচ্চারণ করবেন। আপনি মনে মনে বললেও কাজ হবে না তা নয়, কিন্তু আপনি যদি উচ্চারণ করে বলেন তাহলে আপনার ফিলিংসটিও খুব সুন্দর হবে, আপনি খুব ভালো অনুভব করবেন। আর যখনই যে কাজই আমরা করি না কেন সেখানে যদি অনুভবটা ভালো হয় তাহলে কিন্তু সেই কাজটি করে ভীষণ আনন্দ পাওয়া যায়, এবং যখনই আপনি আনন্দ পাবেন তখনই মনে করবেন আপনি কাজটিতে সাকসেস হচ্ছেন। কারণ কোনো কাজেই যখন আপনি আনন্দ পাচ্ছেন না, আপনার ভালো লাগলো না করে, তখন ভেবে নেবেন সেই কাজটি কিন্তু আপনি বেশি দিন করতে পারবেন না আর সেখানে আপনার সাকসেস নেই। তাই যেই কাজই করবেন সেই কাজে যখনই আপনি আনন্দ অনুভব করছেন তখন ভেবে নেবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন। তো ঠিক সেরকমভাবে আপনি যখন সাউন্ড করে আপনি এই মন্ত্রটিকে উচ্চারণ করবেন তখন আপনি নিজে অনুভব করবেন যে আপনার থ্রোট চক্রের ভাইব্রেশন আপনি নিজে ফিল করতে পারবেন। আপনি কিছুদিন করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কত সক্রিয়ভাবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করছেন, আপনি কথা বলছেন, আপনার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার বলতে গেলে এক কথা আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি হয়ে যাবে, পার্সোনালিটি ডেভেলপডও হয়ে যায় কিন্তু এই চক্রকে যদি সক্রিয় করেন। কারণ লোকের সঙ্গে যদিও থ্রোট চক্র বলছি আমরা, কিন্তু মানুষের সাথে সে আপনার ফ্যামিলি মেম্বার হোক, বাইরে হোক, অফিসে হোক, কর্মক্ষেত্রে হোক বা পাবলিকের সামনে হোক, বা আপনি কোনো ক্যামেরার সামনে কথা বলছেন, আপনি যদি একজন ইউটিউবারও হয়ে থাকেন বা আপনি যদি একজন নিউজ রিডারও হয়ে থাকেন বা আরজে হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার কথা বলার সেই যে শক্তি, কথা বলার যে স্টাইল, সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস, সেটি কিন্তু আপনাকে থ্রোট চক্রায় পরিচালনা করছে। তাই থ্রোট চক্রকে যদি, মানে বিশুদ্ধ চক্রকে যদি আপনি অ্যাক্টিভ করে তোলেন, বিশুদ্ধ করে তোলেন, সুস্থ করে তোলেন, তাহলে তো আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। বন্ধুরা, এর সাথে আমি একটি সুইচ ওয়ার্ডও আপনাদেরকে শেয়ার করব, যেই সুইচ ওয়ার্ডটি আপনি প্রতিদিন যে কোনো সময় চ্যান্টিং করবেন এবং আপনার লেফট বডি পার্টে ব্লু কালারের পেন দিয়ে লিখে রাখবেন। তো এই সুইচ ওয়ার্ডটিও কিন্তু খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, সেই বিশেষ সুইচ ওয়ার্ডটি কি? সুইচ ওয়ার্ডটি হলো অ্যাক্ট, ACT, অ্যাক্ট। আপনি এটি মেডিটেশনে বসেই যে করতে হবে তেমন কথা নয়, আপনি এটি সারাদিন অন্য যে কোনো সময়ে আপনি চ্যান্টিং করুন। অ্যাক্ট 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 এভাবে করে আপনি এটি সারাদিন চ্যান্টিং করতে থাকেন। এবং এই সুইচ ওয়ার্ডটি আপনি চাইলে আপনার লেফট বডি পার্টে ব্লু কালারের পেন দিয়েও লিখে রাখতে পারেন। তো মেডিটেশনের সাথে যখন আপনি এই সুইচ ওয়ার্ডটি ব্যবহার করবেন তো আপনি আরও অনেক বেশি ফাস্ট আপনি রেজাল্ট পাবেন, খুব শীঘ্র আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনারা এভাবে করে আপনাদের থ্রোট চক্র, বিশুদ্ধ চক্রকে অ্যাক্টিভ করুন। যদি আপনি নিজে সেই প্রফেশনের হয়ে থাকেন তাহলে তো আপনি অবশ্যই করবেন। আর যদি আপনার পরিচিত কেউ আছে যাদের এই ধরনের একটু সমস্যা হচ্ছে, তারা নিজেকে প্রকাশ করতে ভয় পাচ্ছে বা তাদের প্রতিভা আছে কিন্তু করছে না, তো আপনি তাদেরকে ইন্সপায়ার করুন, আপনি তাদেরকে বলুন এই মেডিটেশনটি করতে বা এইভাবে করে তাদের থ্রোট চক্রকে সক্রিয় করতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।